হ্যালো এভরিওয়ান, স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ইফ দিয়ে কয়েকটি বাক্য বানাতে শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আমি ধনী হলে বিদেশে যেতাম। ইফ আই ওয়ার রিচ আই উড গো অ্যাব্রোড। আমরা কিন্তু মাঝে মধ্যেই বলে থাকি যে আমি ধনী হলে বিদেশে যেতাম। তো এমন বাক্য যদি আপনি বলতে চান ইংরেজিতে, তাহলে আপনাকে বলতে হবে ইফ আই ওয়ার রিচ আই উড গো অ্যাব্রোড। আমার কাছে টাকা থাকলে আমি এটি কিনতে পারতাম। ইফ আই হ্যাড মানি আই কুড বাই ইট। আমরা কিন্তু অনেক সময় অনেক জিনিস পছন্দ করে থাকি, কিন্তু টাকার জন্য তা কিনতে পারি না। তখন আমরা বলি আমার কাছে টাকা থাকলে আমি এটি কিনতে পারতাম। তো এমন বাক্যটি আপনি যদি ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে ইফ আই হ্যাড মানি আই কুড বাই ইট। ইফ আই হ্যাড মানি আই কুড বাই ইট। আমি যদি তুমি হতাম তবে আমি ওটা কিনে দিতাম। ইফ আই ওয়ার ইউ আই উড বাই দ্যাট ওয়ান। আসলে যখন আমরা আমাদের প্রিয় মানুষদের সাথে যাই, তখন কিন্তু তাদের কাছ থেকে কোনো জিনিস পাওয়ার জন্য তাদের বলে থাকি যে আমি যদি তুমি হতাম তবে আমি ওটা কিনে দিতাম। তো এমন বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে ইফ আই ওয়ার ইউ আই উড বাই দ্যাট ওয়ান। If I were you, I would buy that one. সে গেলে আমিও যাব। If he goes, I will go too. তো আমরা মাঝে মধ্যেই দেখা যায় যে আমাদের বেস্ট ফ্রেন্ডদের ছাড়া অথবা প্রিয় মানুষদের ছাড়া কোথাও যেতে চাই না। তো সেক্ষেত্রে একটু মান অভিমান হলে এমন জিনিস পর্যায়ে চলে আসে যে আমরা বলে থাকি সে গেলে আমিও যাব। তো এমন বাক্য যদি আমরা ইংরেজিতে বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে ইফ হি গোস আই উইল গো টু। If he goes, I will go too. আমি যদি একটি ক্যান খুলি তবে কি ঠিক হবে? Is it okay if I open a can? আমি যদি একটি ক্যান খুলি তবে কি ঠিক হবে? এই বাক্যটি যদি আমরা ইংরেজিতে বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে Is it okay if I open a can? তুমি চাইলে বাড়ি যেতে পারো। You may go home if you want to. তুমি চাইলে বাড়ি যেতে পারো। এই বাক্যটি যদি আমরা ইংরেজিতে বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে ইউ মে গো হোম ইফ ইউ ওয়ান্ট টু। ইউ মে গো হোম ইফ ইউ ওয়ান্ট টু। তুমি চাইলে যেতে পারো। ইউ ক্যান গো ইফ ইউ ওয়ান্ট টু। ধরুন কেউ একজন কোথাও যেতে চাচ্ছে অথবা আপনার কাছে এসেছিল চলে যেতে চাচ্ছে, তো আপনি তাকে অনুমতি সাপেক্ষে বলছেন যে তুমি চাইলে যেতে পারো। তো এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আমাদের বলতে হবে ইউ ক্যান গো ইফ ইউ ওয়ান্ট টু। ইউ ক্যান গো ইফ ইউ ওয়ান্ট টু। বৃষ্টি হলেও আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো ইভেন ইফ ইট রেইনস। আমরা অনেক সময় দেখি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের কোনো এক জায়গায় যেতে হবে। তো এমন মুহূর্তে আমরা বলে থাকি যে বৃষ্টি হলেও আমাকে যেতে হবে। তো এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আমাদের বলতে হবে আই হ্যাভ টু গো ইভেন ইফ ইট রেইনস। আই হ্যাভ টু গো ইভেন ইফ ইট রেইনস। বৃষ্টি হলেও আমি সেখানে যাব। আই উইল গো দেয়ার ইভেন ইফ ইট রেইনস। বৃষ্টি হলেও আমি সেখানে যাব। এই বাক্যটিকে ইংরেজিতে বলবো আই উইল গো দেয়ার ইভেন ইফ ইট রেইনস। আই উইল গো দেয়ার ইভেন ইফ ইট রেইনস। প্রয়োজনে আসবো। আই উইল কাম ইফ নেসেসারি। তো প্রয়োজনে আসবো এই সহজ বাক্যটিকে আমরা ইংরেজিতে বলতে চাইলে বলবো আই উইল কাম ইফ নেসেসারি। সে জিজ্ঞাসা করলো আমি চাইনিজ খাবার পছন্দ করি কি না। হি আস্কড ইফ আই লাইক চাইনিজ ফুড। অনেক সময় আমাদেরকে কেউ একজন জিজ্ঞাসা করে থাকে যে আমরা চাইনিজ খাবার পছন্দ করি কি না। তো কেউ একজন যদি আমাদের প্রশ্ন করে থাকে এবং তারপর যদি আমরা অন্য একজনকে বলতে চাই যে সে জিজ্ঞাসা করলো আমি চাইনিজ খাবার পছন্দ করি কি না, তো এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে হি আস্কড ইফ আই লাইক চাইনিজ ফুড। He asked if I like Chinese food. সে তাকে জিজ্ঞাসা করলো সে খুশি কিনা। She asked him if he was happy. তো অনেক সময় কিন্তু এই বাক্যটিকে আমরা
বলতে পারি। এই বাক্যটি কিন্তু খুবই কমন একটা বাক্য যেটা আমাদের বলতে হয় আমাদের জীবনে। সো এই বাক্যটি শিখবো আমরা এখন, যে সে তাকে জিজ্ঞাসা করলো সে খুশি কিনা। এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে বলতে হবে she asked him if he was happy. she asked him if he was happy. আমি তাকে জিজ্ঞাসা করলাম সে আমার নাম জানে কিনা। I asked him if he knew my name. তো অনেক সময় আমরা দেখি যে আমাদের নাম কেউ একজন জানে কিনা সেটা তাকে জিজ্ঞাসা করার জন্য কিন্তু আমরা বলি যে আমি তাকে জিজ্ঞাসা করলাম সে আমার নাম জানে কিনা। তো এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে I asked him if he know my name. I asked him if he know my name. সে এমন আচরণ করে যেন সে রাজা। He behaves as if he is a king. অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশের মানুষদের মধ্যে কেউ একজন এমন আচরণ করে যেন সেই রাজা। তো এই বাক্যটিকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে বলতে হবে he behaves as if he is the king. He behaves as if he is the king. আমি তোমাকে কষ্ট দিলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। I apologize if I hurt you. আমরা কিন্তু অনেক সময় অনেকজনের সাথে ভুলবশত যদি কষ্ট দিয়ে থাকি পরে অনুশোচনা বোধ করি এবং তাকে বলে থাকি যে আমি তোমাকে কষ্ট দিলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এমন মুহূর্তে আমরা ইংরেজিতে বলতে চাইলে বলবো I apologize if I hurt you. I apologized if I hurt you. আমরা ব্যর্থ হলে কি হবে? What happens if we fail? আমাদের মনের মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নটা জেগে ওঠে সেটা হচ্ছে আমরা ব্যর্থ হলে কি হবে। তো আমরা ব্যর্থ হলে কি হবে এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আমাদের বলতে হবে হোয়াট হ্যাপেন্স ইফ উই ফেল। হোয়াট হ্যাপেন্স ইফ উই ফেল। আমি না বললে কি হবে? হোয়াট হ্যাপেন্স ইফ আই সে নো। অনেক সময় আমাদের অনেক মুহূর্ত চলে আসে জীবনে যখন আমরা না বলার প্রয়োজন পড়ে কিন্তু বলতে পারছি আবার বলতে পারছি না, এমন একটা সিচুয়েশনের মধ্যে ভুগি। তো সেই মুহূর্তে নিজেকে প্রশ্ন করি যে আমি না বললে কি হবে, ভাবার জন্য। তো আমি না বললে কি হবে এই বাক্যটিকে ইংরেজিতে যদি বলতে চাই তাহলে বলতে হবে হোয়াট হ্যাপেন্স ইফ আই সে নো। হোয়াট হ্যাপেন্স ইফ আই সে নো। আমি টিভিটা বন্ধ করলে কি আপত্তি আছে? ডু ইউ মাইন্ড ইফ আই টার্ন অফ দ্য টিভি? অনেক সময় দেখা যায় কেউ একজন টিভি দেখছে কিন্তু আমরা একটু ডিস্টার্ব ফিল করছি। তো সেই মুহূর্তে তাকে বলতে চাচ্ছি যে আমি যদি টিভিটা বন্ধ করে দেই তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? অথবা দেখা যায় যে কেউ একজন অন্য বাসা থেকে এসে আমার সাথে টিভি দেখছে কিন্তু এখন আমার টিভি দেখার প্রয়োজন নেই, আমি বাইরে যাব। তো সেই মুহূর্তে অবশ্যই আমার বাড়ির গেট বন্ধ করতে হবে অথবা টিভি বন্ধ করতে হবে। তো আমি তাকে বলছি যে আমি টিভিটা বন্ধ করলে কি আপনি কিছু মনে করবেন? অথবা আমি টিভিটা বন্ধ করলে কি আপত্তি আছে? তো এমন বাক্য যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে বলতে হবে ডু ইউ মাইন্ড ইফ আই টার্ন অফ দ্য টিভি? ডু ইউ মাইন্ড ইফ আই টার্ন অফ দ্য টিভি? আমি বসলে কি কিছু মনে করবে? ডু ইউ মাইন্ড ইফ আই সিট? ধরুন একটা সিটে আপনি বসতে চাচ্ছেন কিন্তু আগে থেকেই অপর আরেকটা সিটে অন্য একজন বসে আছে। যেমন ধরুন বাসে যখন আমরা চলাচল করি ঠিক ওই মুহূর্তে। তো খালি সিটটাতে আপনি বসতে চাচ্ছেন। এই ক্ষেত্রে ভদ্রতার সহিত আপনি একটু অনুমতি নিতে চাচ্ছেন যে আমি বসলে কি কিছু মনে করবে অথবা মনে করবেন? তো এক্ষেত্রে যদি আপনি ইংরেজিতে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে ডু ইউ মাইন্ড ইফ আই সিট? ডু ইউ মাইন্ড ইফ আই সিট? পারলে আমি সাহায্য করতাম। আই উড হেল্প ইফ আই কুড। অনেক সময় দেখা যায় যে আমরা বলে থাকি যে আমি যদি পারতাম তাহলে সাহায্য করতাম, কিন্তু আমাদের সাহায্য করার সামর্থ্য থাকে না। তো ওই মুহূর্তে যদি আমরা ইংরেজিতে বলতে চাই পারলে আমি সাহায্য করতাম তাহলে আমাদের বলতে হবে আই উড হেল্প ইফ আই কুড। আশা করছি আজকের এই সহজ ছোট ক্লাসটি আপনাদের অনেক কাজে এসেছে। আর আমার ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। টেক কেয়ার।